আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, হযরতে ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা কেন আকাশে তুলে নিলেন? হযরতে ঈসা আলাইহিস সালাম যিশু সম্পর্কে ইসলামী বিশ্বাস অনুযায়ী মহান আল্লাহ তাআলা তাকে আকাশে তুলে নিয়েছিলেন বিশেষ একটি কারণে। কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে যে ঈসা আলাইহিস সালামকে শত্রুরা হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এ ধরনের বিপদ থেকে রক্ষা করেছিলেন। সূরা নিসা আয়াত 157 এবং 158-এ বলা হয়েছে, আর তারা ইহুদিরা বলে, আমরা মসিহ ঈসা ইবনে মরিয়মকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি, বরং তাকে তাদের নিকট বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, আর তারা নিশ্চয়ই এ ব্যাপারে সন্দেহে পতিত। তারা এ বিষয়ে কোনো জ্ঞান রাখে না, তারা শুধু অনুমানের অনুসরণ করে তারা তাকে নিশ্চিতভাবে হত্যা করেনি, বরং মহান আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছেন, আর আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে হযরতে ঈসা আলাইহিস সালামকে হত্যা বা ক্রুশবিদ্ধ করা হয়নি। মহান আল্লাহ তাকে তার বিশেষ কুদরতের মাধ্যমে আকাশে তুলে নিয়েছিলেন এবং তাকে রক্ষা করেছেন। হত্যা থেকে রক্ষা ইহুদি ও রোমান শাসকদের ষড়যন্ত্র ছিল ঈসা আলাইহিস সালামকে হত্যা করা, কিন্তু মহান আল্লাহ তাকে সরাসরি তাদের হাত থেকে রক্ষা করেন। ইসলামী বিশ্বাস মতে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন। তখন তিনি মসিহুদ দজ্জালের আন্টি ক্রাইস্ট বিরুদ্ধে লড়াই করবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। হাদিসে উল্লেখ আছে যে তিনি দজ্জালকে হত্যা করবেন এবং তারপর সত্যর প্রতিষ্ঠা করবেন। সুতরাং আল্লাহর কুদরতের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়া হয়েছে এবং ভবিষ্যৎ তিনি দুনিয়ায় আবার ফিরে আসবেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী হযরতে ঈসা আলাইহিস সালাম যিশু কিয়ামতের বিশ্বের শেষ সময় পূর্বে পৃথিবীতে আবার ফিরে আসবেন। তবে ঠিক করে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন সে সম্পর্কে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই। তার ফিরে আসার সময় কিছু লক্ষণ এবং ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে। কিয়ামতের পূর্বে বড় আলামত সমূহের একটি হলো ঈসা আলাইহিস সালামের আগমন। দজ্জালের আবির্ভাব। ইসলামের বিশ্বাস অনুযায়ী দজ্জাল একজন প্রতারক এবং মহা ফিতনা সৃষ্টিকারী ব্যক্তি, যিনি মিথ্যা দাবি করবেন এবং নিজেকে ঈশ্বর হিসেবে উপস্থাপন করবেন। দজ্জাল পৃথিবীতে বিশৃঙ্খলা এবং ফিতনা সৃষ্টি করবেন। এই ফিতনার মোকাবিলার জন্য হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। কিয়ামতের আগে বিভিন্ন ধরনের মহামারী, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ বিগ্রহ পৃথিবী দেখা দেবে। এসব সংকটকালে হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। হাদিসসমূহে বলা হয়েছে যে হযরতে ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব দিকে একটি সাদা মিনার মসজিদ থেকে নামবেন। তিনি সাদা কাপড় পরিহিত অবস্থায় হবেন এবং তার দুই হাতে দুই ফেরেশতা থাকবেন। ঈসা আলাইহিস সালামের প্রথম কাজ হবে দজ্জালকে হত্যা করা। এরপর তিনি মুসলমানদের নেতা হিসেবে নেতৃত্ব দেবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম দজ্জালকে বধ করবেন এবং পৃথিবীকে তার ফিতনা থেকে রক্ষা করবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীয়হ অনুযায়ী বিচার করবেন এবং ইসলামকে প্রতিষ্ঠা করবেন। তিনি কোনো নতুন শরীয়হ নিয়ে আসবেন না। হযরতে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে পৃথিবীতে শান্তি, ন্যায় ও সমতা ফিরে আসবে। যুদ্ধ, দারিদ্রতা ও অত্যাচার দূর হয়ে যাবে। কিছু সময় পর হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এবং মুসলিমদের নিয়ম অনুযায়ী জানাজা হবে। এরপর কিয়ামত আসবে। হযরতে ঈসা আলাইহিস সালাম এর পুনরায় আগমন কিয়ামতের পূর্বে বড় একটি আলামত। দজ্জালের আবির্ভাবের পরই হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন
এবং শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। যদিও তার আগমনের নির্দিষ্ট সময় সম্পর্কে কুরআন ও হাদিসে কিছু বলা হয়নি, তবে কিয়ামতের লক্ষণগুলোর সঙ্গে তার আগমন সম্পৃক্ত। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।